কিছুদিন আগে আমরা সবাই মিলে গিয়েছিলাম আমাদের হসপিটালের অ্যানুয়াল পিকনিকে। সেখানে ছিল আমাদের সকল ডক্টররা এবং আমরা এত এত মজা করেছিলাম। এবং গাজীপুরের কোন রিসোর্টে গিয়েছিলাম সবকিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। সো চলুন ব্লগটা শুরু করা যাক। প্রতি বছর ফেব্রুয়ারিতে আমাদের এই পিকনিকটা হয়ে থাকে এবং এটা রিলেটেড সারা বছর আমাদের এত এত প্রিপারেশনস থাকে, এত এত প্ল্যানিং থাকে। এবার অবশ্য ফেব্রুয়ারিতে হলো না, একটু আগেই হয়ে গেল, কারণ ওই টাইমে রোজা চলে আসবে। অবশ্য ভালোই হয়েছে যে শীত থাকতে থাকতে এই ধরনের প্রোগ্রামগুলো না বেশি ভালো লাগে, খেলাধুলা করলে। আদারওয়াইজ গরমে বেশি কষ্ট হয়। তো যে কোনো পিকনিকে কিন্তু একদম ছোটবেলা থেকে চিন্তা করেন, আমরা যখন স্কুল পিকনিকে যেতাম বাস থেকে আমাদের নাচি যত রকমের মজা দুষ্টামি শুরু হয়ে যেত। তো যাওয়ার পরেই আমাদেরকে একটা করে স্যান্ডউইচ, একটা করে চিপস এবং পানির বোতল দেওয়া হলো। খাওয়া দাওয়া করে আমরা এখন নাচানাচি শুরু করে দিব। নাচে কারো কোনো এক্সাইটমেন্ট নাই। এবার আমরা যাব গাজীপুরের একটা রিসোর্টে, যার নাম ছিল শালদা ইকো রিসোর্ট। এটা খুবই সুন্দর রিসোর্ট এবং আমাদের হসপিটাল থেকে বেশ অনেকখানি দূরে, মোটামুটি 2.5 থেকে 3.25 ঘন্টার মতো সময় লেগেছে। বাট এই পুরোটা সময় বাসে আমরা খুবই এনজয় করেছি। রিসেপশনে যাওয়ার পরে আমাদেরকে আমাদের চাবি বুঝে দেওয়া হলো এবং আমরা আগে ব্রেকফাস্ট করবো, বাট তার আগে আমাদের ব্যাগগুলো আমরা আমাদের রুমে রেখে আসবো। তো এখানে 2টা বাগে চলে এসেছে আমাদেরকে নিতে এবং রিসোর্টটা না খুব সুন্দর ছিমছাম। দেখুন আমাদের সবচেয়ে ছোট কলিগ কি দুষ্টামি করতেছে। বাগি দিয়ে আমাদের রুমে যেতে যেতে যেটা বুঝলাম যে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে এবং অনেক কাজ এখনো বাকি, কিন্তু এটা এখনই এত সুন্দর লাগছে, ইনশাল্লাহ পরে আরও সুন্দর হবে। রুমে আমাদের ব্যাগগুলো রেখে আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে এবং ব্রেকফাস্টের আইটেম ছিল পরোটা, ডাল, ভাজি এবং ডিম অ্যাজ ইউজুয়াল। এখানে অনেকগুলো বাংলো আছে, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স, এবং এক একটা বাংলোর এক একটা নাম। আমাদেরটা নাম ছিল যেমন লবলং এবং এক একটার মধ্যে কিন্তু অনেকগুলো রুম আছে। তো আমরা আমাদের রুমে এন্টার করলাম এবং আমি একটা ছোট্ট করে রুম ট্যুর দেখিয়ে দিয়েছি। খুবই সুন্দর, ঢুকতেই ওয়াশরুম, আর রুমটাও খুবই বড়, বেডরুমটাও খুবই সুন্দর। যে কোনো রুমের ওয়াশরুম সুন্দর না হলে না আমার একদমই ভালো লাগলো না। আর ওয়াশরুমটা এত বেশি স্পেশিয়াস, শাওয়ার এরিয়া এবং টয়লেট এরিয়া দুটো আলাদা করা এবং আসলেও খুবই স্পেশিয়াস, খুবই নিট অ্যান্ড ক্লিন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমাদের রুমের সাথে একটা ব্যালকনিও ছিল। তো ঢোকার পরেই সবাই অনেক অনেক ছবি তুলতেছিল, আমিও তুলতেছিলাম। এবং একটু পরে এখন আমরা বের হয়ে যাবো, বিকজ আমাদের গেমস অনুষ্ঠিত হবে। গেমসে যাওয়ার আগে আমরা এক এক জায়গায় বসে বসে সবাই মিলে অনেক ছবি তুলতেছিলাম এবং তারপরে তাড়াতাড়ি চলে গেলাম গেমস অ্যারেঞ্জ করার জন্য। তো ফার্স্টেই ছিল আমাদের খেলা এবং যেটা ছিল সুই সুতা। এটা আমার 4th পিকনিক। ফার্স্ট পিকনিক যেটা ছিল সেটার মধ্যে ছিল পিলো পাসিং, আমি হয়েছিলাম সেকেন্ড। ওইবার আমি ওই মাসে জয়েন করেছিলাম হসপিটালে। এরপর যেটা সেকেন্ড পিকনিক ছিল ওইখানে ছিল ফুচকা খাওয়া, কে কত জলদি ফুচকা খেতে পারে। তো ওইখানে আমি হয়েছিলাম ফার্স্ট। এবং গত বছর যে পিকনিক হয়েছিল সেখানে আমাদের খেলা ছিল বিস্কুট দৌড়, ওইখানে আমি থার্ড হয়েছিলাম। বাট এই বছর দেখেন, এই বছর এটা আমি কি করছি। আচ্ছা ফার্স্ট সেকেন্ড থার্ড না হইতাম, অ্যাটলিস্ট শুয়ে যদি আমি সুতাটা ঢুকায় দৌড়টা দিতে পারতাম তাহলেও মান সম্মান বাঁচতো। বাট দেখেন সবাই কিন্তু শুয়ে সুতা ঢুকায় ঠিকই দৌড় দিয়েছে, একমাত্র আমি সবচেয়ে পিছিয়ে ছিলাম, আমি শুয়ে সুতাই ঢুকাতে পারিনি। হাইরে এই লজ্জা কোথায় রাখবো। এবং যখন আমি আমার শাশুড়িকে এবং শাওনকে ফোন দিয়ে জানাইছি, শাওন ওয়াজ লাইক ব্যাপার না, প্রতিবারই তুমি জিতো। কিন্তু আমার শাশুড়ি বলছে যে আমি জানতাম যে তুমি এটা জীবনেও পারবা না। আসলে শুয়ে সুতা ঢুকানো এই কাজগুলো আমি ওইভাবে কখনোই করি নাই। তো এটা না করলে আসলে খুবই কমন একটা জিনিস, পারা উচিত ছিল। এগুলো এক্সকিউজ দিয়ে লাভ নেই, বাট আলটিমেটলি পারে নাই। দেন আমাদের গেম ছিল ম্যাডামদের খেলা এবং সেটা ছিল একটা ওয়ান টাইম ইউজ কাপের মধ্যে পানি থাকবে এবং সেটার মধ্যে লাল আঙুর থাকবে এবং ম্যাডামদের সবার মুখে ফর্ক বা কাঁটা চামচ যেটাই বলে না কেন সেটা থাকবে। দৌড় দিয়ে এসে এই মুখ দিয়ে কিন্তু আঙুরগুলো তুলে এবং দৌড় দিয়ে যেতে হবে। দুইটা গেমে 4th পর্যন্ত প্রাইজ ছিল। তারপর হচ্ছে স্যারদের খেলা এবং স্যারদের ছিল দুইটা খেলা। ফার্স্ট খেলা ছিল এরকম বাকেটের মধ্যে বল থ্রো করে ফেলতে হবে। দুইটা গেম হওয়াতে না অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল, কারণ দেখা গিয়েছে এই বল থ্রোতে কেউ একজন ফার্স্ট হয়েছে, এরপরে যে গেমটা ছিল সেটাতে আবার আরেকজন ফার্স্ট হয়েছে। সো দুইটা মিলে কম্বিনেশন করে এরপর আলটিমেটলি যার পয়েন্ট সবচেয়ে বেশি ছিল সেই ফার্স্ট হয়েছে এবং একটু পরে আপনারা জানতে পারবেন কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কারা কি হয়েছে।
আরেকটা গেম অ্যারেঞ্জ করতে করতে আমরা নিজেরাও এভাবে একটু পা দিয়ে বল কিক করতেছিলাম। দেন আরেকটা গেম শুরু হয়ে গেল ছেলেদের এবং সেটা ছিল ডার্ট বোর্ড। অন্যান্য ডার্ট বোর্ডের চেয়ে এটা বেশি ইন্টারেস্টিং ছিল। এমন না যে যদি আপনি বুলসআই টার্গেট করতে পারেন শুধুমাত্র তাহলেই আপনি জিতবেন। এখানে একদম মার্কিং করা ছিল, সো যে পয়েন্ট বরাবর আপনি তীরটা গিয়ে লাগবে সেই পয়েন্ট কিন্তু আপনার নাম্বারে যোগ করা হবে। এবং এভাবে আমাদের ফার্স্ট হয়েছে সাকিব ভাইয়া, সেকেন্ড হয়েছেন আমাদের আই কনসালটেন্ট, থার্ড হয়েছে আমাদের সিইও স্যার, ফোর্থ হয়েছে অর্পণ এবং ফিফথ হয়েছে আমাদের মোশাররফ স্যার। যাই হোক, খেলার পরে এখন লাঞ্চের পালা এবং লাঞ্চের আইটেমে ছিল রুই মাছ ভাজি, তারপর পোলাও, রোস্ট, গরুর মাংস, পায়েস, মিষ্টি, অনেক কিছু খাবার নাকি অনেক মজা ছিল। বাট আমার জ্বর চলে আসছিল এবং আমার কাছে সব কিছু তিতা তিতা লাগতেছিল। এই জন্য আসলে সুইমিং পুলেও নামিনি। আমার ফেস দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, আমি ড্রেসও চেঞ্জ করে ফেলছি। মানে আমার কেন যেন অনেক বেশি মানে ওই দিন শরীর খারাপ লাগতেছিল, ঠান্ডা, রানি নোজ, মানে এভরিথিং ছিল। তো এটা হচ্ছে আমাদের ব্যালকনি। আমরা একটু রুমে এসেছিলাম রেস্ট নিতে এবং ব্যালকনিটা মাশাআল্লাহ এত বড়। আমি ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে আবার যাব, আমার কাছে মানে অনেক ভালো লাগছে। তো সব কিছুর পরে এখন হচ্ছে সবচেয়ে বেশি আমরা যেটার জন্য অপেক্ষা করি এবং সেটা হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ম্যাডাম এবং সিও স্যার সবাইকে পুরস্কার দিচ্ছিলেন। তো আমার আসলে এবার কোনো গিফট পাওয়ার আশাই ছিল না, খেলাই জিতি নাই আর র্যাফেল ড্রকে জিতবো। বাট আলটিমেটলি আলহামদুলিল্লাহ আমি র্যাফেল ড্রতে থার্ড প্রাইজ পেয়েছিলাম। এখানে তানিয়াপু দেখেন, সে যে কত পুরস্কার পাইছে। পুরস্কার পাওয়া শেষ এবং আমাদের পিকনিকও শেষ। এখন আমরা বাসের মধ্যে ঝিমুতে ঝিমুতে বাসায় চলে যাব। সো এইতে ছিল আমাদের পিকনিকের একটা ভিডিও। সবার কেমন লাগলো আমাদের হসপিটাল পিকনিকের এই ব্লগটি অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।